বন্ধুরা, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে যে বিজিটি ম্যাচ হয় অর্থাৎ বর্ডার গাভাস্কার ট্রফি, যেটা শুরু হয়ে গেছে অটোমেটিক 22 নভেম্বর। আমরা সবাই জানি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিন সম্পূর্ণ কিন্তু বলারদের নামে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বললে ভুল হবে না যে বলারদের নামেই কিন্তু প্রথম দিন গিয়েছে, সেটা অস্ট্রেলিয়ার বলারদের হোক আর সেটা ভারতীয় বলাররাই বা কেন না হোক। এবং আমরা যদি প্রথমেই দেখি, প্রথমে কিন্তু ভারত টস জিতে প্রথমে ব্যাট চুজ করে ভারতীয় ক্রিকেট দল। আমরা দেখতে পাচ্ছি জাসপ্রীত বুমরা কিন্তু ক্যাপ্টেন হয়েছেন। আর এখানে বলে রাখি, রোহিত শর্মা তো তিনি প্রথম টেস্টে হচ্ছে পার্থের টেস্টে তিনি থাকতে পারছেন না, আমরা সবাই জানি। আর দেখতে পাচ্ছি যে একদম শক যে রবিচরণ অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা, দুইজন প্রমুখ ভারতীয় অলরাউন্ডারই বলবেন আপনি। রবিচরণ অশ্বিনও ভাই কম যায় না ব্যাটে। আমরা যদি দেখি এই দুইজন প্রমুখ লেজেন্ড দুইজনকে কিন্তু নেওয়া হয়নি। আমাদের সবাইকে কিন্তু চমক দিয়ে ফেলেছেন হচ্ছে জাসপ্রীত বুমরা। এবং আমরা যদি প্রথমে হচ্ছে ব্যাট ধরতে নামেন কে এল রাহুল অ্যাজ এ ওপেনার এবং তার সঙ্গে জয়সওয়াল। আমরা যদি দেখি জয়সওয়াল ভাই বড় ম্যাচে কিন্তু খেলতে পাচ্ছেন না জয়সওয়াল। এইসব ম্যাচে যদি না খেলতে পারেন তাহলে কবে খেলবেন বলুন? আইপিএল খেললে তো শুধু হবে না। এবং তারপর হচ্ছে কে এল রাহুল একটু চেষ্টা করেছিলেন, একটু টিকেছিলেন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনো লাভ হলো না কে এল রাহুলের টিকে। কে এল রাহুল সেই 26 রান করেই কিন্তু আউট হয়ে যান। 74 বলে 26 রান করেন, তিনি অনেকক্ষণ টিকেছিলেন কিন্তু তিনি কিছু করতে পারেননি। তারপরে দেবদূত পাডিক্কাল, এই পাডিক্কালকে কেন নেওয়া হয়েছে আমি এখনও ভাই বুঝতে পারলাম না, যে ওখানে শ্রেয়স আয়ারকে থাকতে পাডিক্কালকে কেন নেওয়া হয়েছে। সত্যি খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার। এবং তারপর হচ্ছে বিরাট কোহলি, কবে যে বিরাট কোহলি ফর্মে আসবে, আমরা সমস্ত ভারতীয়রা শুধু না, সমস্ত বিরাট কোহলির ফ্যানেরা অপেক্ষায় আছে বিরাট কোহলি কবে ফর্মে আসবেন। আশা করি খুব তাড়াতাড়ি তিনি ফর্মে আসবেন। এবং তারপরে দেখি ঋষভ পান্ত আরেকটু চেষ্টা করেছিলেন, 37 রান করেছেন। ভেবেছিলাম যে ঋষভ পান্ত এখান থেকে ভারতের কামানটা সামলাবেন, কিন্তু তিনিও পারেননি। তো যাই হোক, তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি ধ্রুব জুরেল ভালো ফর্মে দেখা যাচ্ছিল, কিন্তু ধ্রুব জুরেলও 11 রানে কিন্তু আউট হয়ে যায়। এবং তারপর হচ্ছে ওয়াশিংটন সুন্দর কিছু করতে পারেননি। নীতিশ কুমার রেড্ডি, ভারতের নতুন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি কিন্তু কাঁপিয়ে দিয়েছেন। ইনি কিন্তু 41 রান করেছেন, যার দৌলাতে কিন্তু ভারত 150 রানের টার্গেটটাও জিতে পেরেছে অস্ট্রেলিয়াকে। এবং তারপর হচ্ছে জাসপ্রীত বুমরা তুলনামূলকভাবে ব্যাটারদের তুলনায় অনেক ভালো খেলেছে ভাই। একটা 6 মেরেছেন, 8 বলে 8 করেছেন। মোহাম্মদ সিরাজ কিন্তু বলও পাননি, তো মোহাম্মদ সিরাজ কোনো রানও করতে পারেননি। আর যদি আমরা অস্ট্রেলিয়া বলারদের কিন্তু ভাই ভালো বল করেছে। মিচেল স্টার্ক 2 উইকেট নিয়েছেন। যে হ্যাজেলউড কিন্তু সামনে আসছে আইপিএল অকশন, এই তো 2 দিন বাদে আইপিএল অকশন, তো হ্যাজেলউড কিন্তু ভাই ভালো দামে যেতে চলেছেন। 4টে উইকেট কিন্তু নিয়েছেন। প্যাট কামিন্স 2টো নিয়েছেন এবং মিচেল মার্শ 2টো নিয়েছেন। নাথান লিওনে একটা উইকেট নিতে পারেননি। আর তারপরে হচ্ছে ভাই মেইন ব্যাপার, আমরা সমস্ত ভারতীয়রা বসেছিলাম যে একজনের উপর ভরসা করে বসেছিলাম, সেটাকে জাসপ্রীত বুমরা। এই জাসপ্রীত বুমরা ভারতের রত্ন, তিনি কিন্তু ভারতকে ম্যাচে ফিরিয়েছেন। অর্থাৎ তিনি প্রথম দিকেই কিন্তু অস্ট্রেলিয়ার কিন্তু কোমরটাই ভেঙে দিয়েছেন। একদম তিনটে উইকেট নিয়ে প্রথমেই কিন্তু কোমরটা ভেঙে দিয়েছেন হচ্ছে অস্ট্রেলিয়ার। আমরা দেখতে পাচ্ছি উসমান খাওয়াজা, যিনি ভয়ঙ্কর প্লেয়ার, তাকে কিন্তু তিনি আউট করেছেন। তারপরে হচ্ছে স্টিভ স্মিথকে কিন্তু প্রথমেই তিনি একদম প্রথম বলেই কিন্তু তাকে এলবিডব্লিউ করে দিয়েছে। ভাই সত্যি জাসপ্রীত বুমরা হচ্ছে লেজেন্ডারি বলার। এই জেনারেশনের, এই বর্তমান ক্রিকেটের সবথেকে ভালো বলার 3 ফরম্যাটে, সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা, আমরা সবাই জানি। এবং তারপর হচ্ছে ট্রাভিস হেড, হার্ষিত রানাটা ডেবিউ ম্যাচে এই বড় একটা কাপ, যেখানে ভারত অস্ট্রেলিয়ার মতন বড়, এবং অস্ট্রেলিয়াতে গিয়ে সেখানে কিন্তু ভাই ট্রাভিস হেডের মতন ভয়ঙ্কর ব্যাটসম্যান, যিনি ভারতকে বহু ম্যাচে কিন্তু আউট করে দিয়েছেন, একদম সেই ট্রাভিস হেডকে কিন্তু তিনি বোল্ড মেরে একদম উইকেট উড়িয়ে দিয়েছেন। এবং তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিচেল মার্শকে সেই মোহাম্মদ সিরাজ কিন্তু আউট করে দিয়েছেন। মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করে কিন্তু মিচেল মার্শকে আউট করে দিয়েছেন। এবং তারপর হচ্ছে অ্যালেক্স কেরি এখনও টিকে আছেন। এবং প্যাট কামিন্স কিন্তু 5 বলে 3ই করেছেন। প্যাট কামিন্সের উইকেটটা হচ্ছে নিয়েছে জাসপ্রীত বুমরা। মিচেল স্টার্ক রয়েছেন 6 বলে, বেশিক্ষণ টিকতে পারবেন না কালকে। এবার দেখার বিষয় হবে যে অ্যালেক্স ক্যারি কী করেন, অর্থাৎ ভারতীয় বলাররা কী করেন। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জাসপ্রীত বুমরা কিন্তু 10 ওভার করে মাত্র 17 রান দিয়ে তিনটে মেডেন ওভার দিয়ে কিন্তু 4টে বহুমূল্য উইকেট কিন্তু তুলে নিয়েছেন। এবং মোহাম্মদ সিরাজও কিন্তু অসাধারণভাবে বল করে 9 ওভারে 17 রান দিয়ে 6টা মেডেন ওভার তিনি করেছেন কিন্তু মোহাম্মদ সিরাজ, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং 2টো উইকেট কিন্তু তুলে নিয়েছেন। হার্ষিত রানা কিন্তু ভালো বল করেছেন, 8 ওভারে 33 রান, একটা গুরুত্বপূর্ণ উইকেট, তাও কার উইকেট? ট্রাভিস হেডের উইকেট। তো যাই হোক, খুব বড় ব্যাপার কিন্তু এটা। আর অস্ট্রেলিয়া কিন্তু এখন বর্তমানে 27 ওভারে কিন্তু 67 রান, এবং আমরা দেখতে পাচ্ছি 7 উইকেট কিন্তু পড়ে রয়েছে থালা ফরওয়ার্ড। তো দেখা যাক কালকে কি হয়। এবার আমরা তো সবাই আশা করবো যে তাড়াতাড়ি যেন প্রথম সেশনেই যেন অস্ট্রেলিয়া পুরো অল উইকেট হয়ে যায় এবং ভারত তারপর যেন আসে, এবং বিরাট কোহলি সহ বিভিন্ন প্লেয়াররা যেন 100 মারার সুযোগ পায়, এবং 100 যেন বিরাট কোহলি, অন্তত ভাই বিরাট কোহলি যেন ফর্মে আসে। খুব দরকার বিরাট কোহলিকে ফর্মে আসে। তো বন্ধুরা
তাহলে ভিডিওটা যদি ভালো লাগে না তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম ভিডিও কিন্তু বাংলায় অনেক আসতে চলেছে। সামনে আইপিএল এবং বর্ডার গাভাস্কার ট্রফি তো চলছেই, তো অনেক ভিডিও আসবে, অনেক কন্টেন্ট আসবে, অনেক মজা হবে। তাহলে আর তার জন্য আপনারা কী করবেন, সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল করে দেবেন, ঘন্টাটা প্রেস করে দেবেন। তো বন্ধুরা তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।